আর আমি থেকে যাই এই বাড়িতে, এই খামারে, এই অপমানে। আমার বিয়ের শাড়িটা আমি নিজের হাতে পুড়িয়ে ফেলেছিলাম, আর উর্মির পাঠানো 15টা চিঠি কখনো খুলেও দেখিনি। আরিফ এসব কিছুই জানতো না। মাঝে মধ্যে সে তার মায়ের কথা বলতো খুব সাবধানে, যেন নামটা উচ্চারণ করলে কিছু ভেঙে যাবে। একদিন খেতে খেতে বলল, আম্মু ডালটা পাতলা করে রান্না করতো, আপনারটা একটু ঘন। আমি কোনো উত্তর দেইনি, কারণ কথাটা অদ্ভুতভাবে বুকের ভিতরে বিচ্ছিল। আমার কাছে উর্মি ছিল বিশ্বাসঘাতকতা, কিন্তু তার কাছে সে শুধুই তার মা। যে মা মোজা সেলাই করত, ডাল রান্না করত, আর বর্ষার এক ভেজা সকালে মারা গেছে। দ্বিতীয় সপ্তাহে ঘটনাটা ঘটল। আমি খামার থেকে ফিরছিলাম। বাজারের সামনে ভিড় দেখে দাঁড়ালাম। মাঝখানে আরিফ দাঁড়ানো চুপচাপ, এক হাতে দিয়ে পেট চেপে ধরে আছে। আর সামনের কসাইয়ের ছেলে রুবেলের বয়সে বড়, স্বভাবে খারাপ। সে জোরে জোরে বলছিল, তোর মা তো নিজের বোনের হবু স্বামীকে নিয়ে পালিয়েছিল না, খারাপ রক্ত তোদের শরীরে আছে। চারপাশের সবাই চুপ, কেউ থামায়নি তাকে। আবির মাথা নিচু করে দাঁড়িয়েছিল, কোনো জবাব দেয়নি। কিন্তু আমি স্পষ্ট দেখলাম তার চোখে বেয়ে একটা পানি গড়িয়ে পড়ল। আর ঠিক তখন আমার ভেতরে বহু বছর আগে মরে যাওয়া একটা জিনিস আবার নড়ে উঠল। কারণ এই ছেলেটা তার মায়ের পাপের শাস্তি পাচ্ছে, যে পাপ সে করেনি। সেই মুহূর্তে আমি একটা জিনিস বুঝলাম, আমি হয়তো কোনো দিনই উর্মিকে ক্ষমা করতে পারবো না, হয়তো তার চিঠিগুলো খুলে দেখতে চাইবো না, কিন্তু পৃথিবীকে আমি কখনোই তার ছেলেটাকে ধ্বংস করতে দেব না। আর সেই দিন রাতে 20 বছরের পর প্রথমবারের মতো আমি আলমারির ভেতর থেকে উর্মির পুরনো চিঠিগুলো বের করলাম। কারণ হঠাৎ মনে হচ্ছে হয়তো আমি পুরো সত্যটা কোনো দিনই জানতাম না। আরিফের সামনে দাঁড়িয়েছিলাম আমি। আধো খোলা দরজা দিয়ে ঠান্ডা বাতাস ভেতরে ঢুকছিল। আরিফ চুপচাপ দাঁড়িয়েছিল, নিজের বিচার শোনার অপেক্ষা করছে। বাজারের সামনে লোকজনের মাঝে তার গাল বেয়ে নেমে আসা চোখের পানিটা পুরো রাস্তা জুড়ে আমার মাথার ভিতরে ঘুরছিল। আর রুবেলের কথাগুলো কানে বাজছিল বারবার, ওদের রক্তে সমস্যা আছে। কিন্তু বাড়িতে ঢোকার পর অদ্ভুত এক ঘটনা ঘটল। আমার এই গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না।